হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে অনেক স্বাগতের সঙ্গে নতুন আরও একটা ভিডিও শুরু করছি। তো চলো এখন ভিডিওটা শুরু করছি সোনামার খাবার দিয়ে। আজকে ওকে শুরুতেই ডালিয়া খাওয়াবো, কারণ কালকে রাতে আমি ওকে সুজি খাইয়েছিলাম আর সকালবেলাতে ওকে আমি সুজি খাওয়াবো। আমার ডেইলি ভিডিও থেকে সেটা জানো, তবে মাঝে একটু বেশি আজেবাজে খাওয়া হয়ে গেছিলো, তাই একটু রাতে প্লেন খাবার দিয়েছিলাম। এই যে সোনামার জন্য আমি এখন সবজি ডালিয়া রেডি করেছি, আর এটা কিন্তু ওই যে ওপর থেকে 1 চামচ মতন, 1 চামচের একটু কমই ঘি অ্যাড করে দিয়েছি। এটাই ওকে সোনামাকে এখন খাওয়াবো, একটু ঠান্ডা হতে দিয়েছি। সোনামাকে ডালিয়া খাওয়ানো হয়ে গেছে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম ডালিয়াটা। এবারে আমি একটা খাবার বানাবো, কিছু কি বলবো মানে খুব ভালো ভালো কিছু উপকরণ দিয়ে। তো এটা ব্রেকফাস্টে কালকেও খেয়েছিলাম খুবই অল্প, আজকেও কালকে মনে হচ্ছিলো পরিমাণটা একটু বেশি কম হয়ে গেছে, কারণ ফার্স্ট টাইম ট্রাই করলাম কেমন টেস্ট হবে, খাওয়া যাবে কি না যাবে। তো সেই জন্য আজকে একটু কোয়ান্টিটিটা বেশি করেছি। তোমাদের দাদাভাইও খাবে বলেছে, আর আমি যখন বানিয়েছিলাম ভাবিনি যে ও খাবে, ওর ভালো লাগবে, ওর আবার টেস্টের অনেক ব্যাপার থাকে। আমার কাছে একটু এদিক ওদিক হলেও সেটা কষ্ট করে খেয়ে নিই। আর এখন এটা বানাবো, চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। এটা সকালে মানে ব্রেকফাস্টে খাওয়া যেতে পারে, আবার সন্ধেবেলাতেও যখন খিদে পায় আমাদের যে কিছু একটা খাওয়া দরকার, তখনও অবশ্যই খাওয়া যেতে পারে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে নিয়েছি আমি ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা আর কি এটা রেডি করার আগে আমি খুব ভালো করে সেদ্ধ করেছি, অনেকটা সময় ধরে সেদ্ধ করেছি। দেখো, আর এখানে দেখো কেটে নিয়েছি এখানে শসা, একটা অর্ধেক পেঁয়াজটা আরও একটু হলে ভালো হতো, আর একটু একটা ছোট লঙ্কা কুচি, আর একটা লেবু নিয়েছি 1 টুকরো। এবার এটা অ্যাড করব। এর মধ্যে অবশ্যই টমেটো কুচি, মানে আর যা যা সবজি বা ভালো ভালো উপকরণ, গাজর কুচি, সব কিছুই অ্যাড করা যেতে পারে। তবে তোমাদের দাদা ভাই মানে কি বলবো আর কি, ও টমেটোটা মানে স্কিপ করতে চায়, ও খেতে পারে না টমেটো, কাঁচা টমেটো তো একদমই না। তো আমি খুব পছন্দ করি, আমি নেক্সট টাইম ওর জন্য আলাদা করে করব, আমার জন্য আলাদা করে করব। মানে আমারটার মধ্যে ভেবেছি টমেটো কুচিও অ্যাড করব। দিয়ে দিলাম এর মধ্যে এবার একটু সল্ট, লেবুর রস দেব। কিসের গো, কিসের অবস্থা গো? এত সুন্দর একটা স্মেল বেরোয় না যখন এই মানে লেবু লবণের ঝালের একটা কম্বিনেশন হয়, দারুণ লাগে। দেখো এটার গন্ধটা এত সুন্দর বেরোয়, কি বলবো। আর এটা খেলে, এটা কিন্তু আমরা অর্ধেক অর্ধেক করে খাবো, এটা খেলে কিন্তু পেটটাও অনেকটা মানে সময় ভর্তিও থাকবে, আর খেতেও খুব টেস্টি হয়। চলো, সোনামাকে স্নান করিয়ে দিয়েছি, আর তারপরেই ওর বায়না দেখো বাবার কাছে। আমার কাছে কিন্তু তেমন কিছু বলেনি, তার কারণ জানে যে মা আমাকে এটা সাজতে দেবে না বা এটা লাগাতে দেবে না, বারণ করবে। তাই বাবার কাছে আবদার করছে লিপস্টিক পরার জন্য। আর লিপস্টিককে সোনামা বলে বিপস্টিক এরকম কিছু একটা বলে, তো বিবিস্ট এরকম টাইপের কথা বলে। তো তারপরে ওর বাবা ওকে একটা লিপ বাম ছিল আমার, তো সেটাই লাগিয়ে দিচ্ছে। আর বাবাও আছে, মানে মেয়ে সাজতে চাইছে, মেয়েকে ও যেটা চায় ও ওকে সেটা সঙ্গে সঙ্গে একটু সাজাতে পারলে হয়, সেটা দিতে পারলে হয়, ও ভীষণ খুশি হয়ে যায়। আর মেয়েও দেখো এর আগের দিন টিপ পরিয়ে দিচ্ছিল, চুপটি করে টিপ পড়ছিল বাবার কাছে। আর সোনামা যে এত সাজতে ভালোবাসে কি বলবো, মুখটা দেখো মানে কত যে সুন্দরী মনে করছে নিজেকে লিপস্টিক পরে, ঠোঁটটা আর খুলছে না, মানে ভীষণ মানে সাজতে পছন্দ করে। তো এখন বাবার কাছে কি বায়না বুঝতে পারছো, হাত দেখাচ্ছে, আঙুল দেখাচ্ছে, এবার আমাকে নেল পলিশ পরিয়ে দাও। ঠোঁটে লিপস্টিক পরেছি, বাবা এবার নেল পলিশ পরিয়ে দাও। নেল পলিশ তো নেই, আর ঠোঁটে লিপস্টিক লাগিয়ে মুখটা আর খুলছে না, যদি লিপস্টিকটা নষ্ট হয়ে যায়। কি বলবো, মানে ভীষণ সাজুগুজু করতে মাম্মা ভালোবাসে, মেকআপ করতে চায়, কাজল বলে, চোখের ওপরে আইলাইনার বলে, আইব্রো পেন্সিলের কথা বলে, এখানে এখানে লাগাতে হয়, ব্লাশ লাগাতে হয়। মানে ও, আমরা তো সাজগোজ করি তখনও কম বেশি দেখে সব কিছু শিখে নিয়েছে কোথায় কি লাগাতে হয়।
এত খুশি দেখো একটুখানি লিপস্টিক পরেছে জন্য। তাই আমি বললাম মামা তুমি অনেক ছোট, তুমি এখন নেল পলিশ পরতে পারবে না। তোমাদের কার কার বাড়িতে এইরকম মেয়ে আছে যারা এত সাজতে ভালোবাসে অবশ্যই জানিও। আমার মনে হয় ছেলে বেবি হলে তাদের কিন্তু এসবের প্রতি কোনো ইন্টারেস্ট থাকে না, কিন্তু মেয়ে বেবিদের খুব সাজগোজের প্রতি ইন্টারেস্ট থাকে। এটা হাম্বা বলে এটা হাম্বা, এটা হাম্বা এরকম করে বই পড়ছি না। এটা পড়ো পড়ো। পড়ো মা, বই পড়ো, বই পড়ো। হ্যাঁ লিপস্টিক ঠিক আছে, অসুবিধা লিপস্টিক ঠিক আছে মা। তারপর এটা কি, এটা কি, এটা এটা কি, এটা এটা কি, এটা হাতি। ওয়াও। আর এটা কি, এটা বাঘ। ওয়াও। রেড কালার নাও, রেড রেড রেড। হ্যাঁ এড নাও। ওয়াও গুড গার্ল। লেখো লেখো। এটা কি মা, রেড না? রেড। হ্যাঁ হ্যাঁ আচ্ছা গ্রিন নাও, গ্রিন কালারটা নাও, গ্রিন কালার। হ্যাঁ এটা গ্রিন, হ্যাঁ নাও গ্রিন, ওটা গ্রিন। লেখো লেখো। হ্যাঁ ওই কিছু না, খাতায় লিখতে হয়। হ্যাঁ ব্যাস। এবার ব্লু কালারটা নাও, ব্লু কালার। ব্লুটা নাও, ব্লু। কোনটা? হ্যাঁ ওইটা, ওটা ব্লু, রাইট। একদম ঠিক। ব্যাস এইবার এক কাজ করো, মেয়েটা এখানে রাখো, এই খাতাটা উল্টাও। এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেব। আর আজকে দেখো ভাতের সঙ্গে রয়েছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট, ডাল নিয়েছি আর সয়াবিন নিয়েছি। আর তোমাদের দাদা ভাই এই যে এই খাবারের সঙ্গে থাকবে একটা এক্সট্রা ডিমের অমলেট, কারণ তাছাড়াও এগুলো মানে খাবার খেতে পারবে না, পছন্দ করে না ও নর্মাল খাবার খেতে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া হয়েছে, এবারে কিন্তু আমি থালা বাসনগুলো সব মাজতে আসলাম। এখানে সকাল থেকে মেয়ের রান্না বান্না টুকটাক খাওয়া দাওয়া, আমরাও খাওয়া দাওয়া করলাম, তো সেই সব থালা বাটি কড়াই সব থালা বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে তারপরে মেয়েকে খাবার খাওয়াবো। মেয়েকে ভাত খাওয়ানোর আগে সব বাসনগুলো ধুয়ে নিলাম, তার কারণ এক মানে বোঝা থালা বাসন, এবার যেখানে রান্না যেখানে খাওয়া দাওয়া সেখানেই যদি ধোয়ার ব্যবস্থা থাকে তাহলে সঙ্গে সঙ্গে সেটা ধুয়ে ফেলা যায়। আর এই বাসনগুলো খাবারগুলো রেখে দেওয়ার কারণে কিন্তু মাছিও হয়, খুব বাজে লাগে। তাই কিন্তু খাওয়া দাওয়া করলাম আর সকাল থেকে যেগুলো বেরিয়েছিল সেগুলো মেজে ফেললাম। এবারে চলো মেয়েকে ভাত খাওয়াবো ডিম দিয়ে, সঙ্গে আলু দিয়ে, সয়াবিন আলুর যেই আলু আর কি, তো আলুটাকে একটু ধুয়ে নেব আর ওটাই ভাতের সঙ্গে চটকে ডিম দিয়ে খাইয়ে দেবো। এই যে মেয়ের জন্য ডিমটা ছুলে নিলাম, এটা আমি সকালবেলা সিদ্ধ করেছিলাম। ও মাম্মা কি করছো এখানে? ব্যায়াম করছে। দেখি তুমি কিরকম করে ব্যায়াম করো, আমাকে একটু দেখাও। এরকম দেখি, মুখটা দেখি একটু, মুখটা দেখাও। ঠিক আছে আবার করো তো দেখি ব্যায়াম। আর শুয়ে শুয়ে কেমন করে একটু শুয়ে পড়ে তো ম্যাটের উপরে, শুয়ে কেমন করে করলে যেন ব্যায়াম? হ্যাঁ শুয়ে পড়ে ম্যাটের উপরে, মাথা তো বাইরে পড়বে, মাথা যেন ম্যাটের উপরে। আরেকটু পিছন দিকে। হ্যাঁ হ্যাঁ আরো 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 হলো। হ্যাঁ, এবার পা তুলে, পা কেমন করে, পা উঁচু করে কেমন। হলো এবার বলো হ্যাঁ। কি কি টেস্টি? ওরে বাবা রে। ওরে বাবা, ডিম টেস্টি, ভাত টেস্টি, জল টেস্টি। তাহলে দেখি প্রথম টেস্টটা করো। ওলে বাবালে, কেমন কেমন মা? আর ভাত এটাও একটু খেয়ে দেখাও সবাইকে। হ্যাঁ দেখো, দেখবা? ওলে বাবালে, কেমন মা খেতে কেমন? ভালো না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। এই কি মানে ভাত নিয়ে এসে কেমন? ভাত ভালো না? টেস্টি না? কেমন মা? টেস্টি টেস্টি, ও প্রথমে বুঝতে পারিনি তাই, তাই না মা? দেখেছো? ডিম টেস্টি, জল টেস্টি, পাকা বুড়ি একটা। এসিটা সেলফ ক্লিনিং এ বসিয়েছি। পুরো আইস জমে গেছে। হ্যাঁ, আর এই ফিচার্সটা খুব ভালো একটা ফিচার্স। ফ্ল্যাশ অন করো। এর উপরে একটা নেট থাকে, সেই নেটটা আমি খুলে একদম ধুলোয় বোঝাই হয়েছিল। তোমাদের যদি আগে দেখাতে পারতাম খুব ভালো হতো। পুরো ধুলোয় বোঝাই হয়েছিল, তো সেইটাকে আমি বাইরে নিয়ে গিয়ে ওয়াশ করলাম। আর দেখো, আর এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা পুরো একদম বরফ হয়ে রয়েছে। তারা তোমাদের হাত দিয়ে দেখায়, হাত দিলে কেমন টেনে ধরে। ওরে বাবা কি ঠান্ডা। তো চলো, হাতে দেখো কি কি হয়েছে। হয়েছে মা? এইটা হাত দিয়েছো তুমি? কিন্তু কেন? এমনি ইচ্ছা করে?
না না কিছুই হয়নি, ওটা ওই যে তোমার হাত টেনে ধরেছিল ওই জন্য। ও হাত টেনে জানো, ধরছিল আমার মা? বাবারও হাত টেনে ধরেছিল বরফ, তাই না? তাই মা? বাবারে। এখান থেকে না এক্ষুনি কুয়াশার মতন বেরোবে জানো? হ্যাঁ, স্নোফল হবে। এখনই স্নোফল হবে। এই যে এইগুলো ছিল, এগুলো একটু শুকাতে হবে, ভালো করে ধুয়ে নিয়েছি একদম। তো চলো এগুলো একটু আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিই, ভালো হবে তাহলে তাড়াতাড়ি। 1 দেরি আছে এখনো। 2 3 এ দেখো দেখো, এ দেখো দেখো, সব বেরিয়ে ঠান্ডা হাওয়া বেরিয়ে যাচ্ছে, সব বরফটাকে ধুয়ে নিয়ে চলে যাচ্ছে, দেখো নোংরা নোংরা। সেই পরিমাণে বেরোলো না। এই যে দেখো বেরোচ্ছে, ঠিক আছে। শুভ সন্ধ্যা। তো এর আগে একদিন তোমাদের ভিডিওতে বলছিলাম যে ও বাড়িতে যাওয়ার প্ল্যান হয়েছিল, তো সেটা আজকে আমরা যাচ্ছি, আজকে সোমবার। তো এখন সন্ধ্যাবেলা করেই আমরা বেরোচ্ছি। সোনামা উঠলো ঘুম থেকে, দিয়ে ওকে রেডি করালাম, আর আমিও তো রেডি, এই যে একটা চুড়িদার পরে নিয়েছি। তো চলো বেরোই, আর এখনই বেশি কথা বলছি না, দেরি করছি না, কারণ তোমার দাদাভাই এখন হচ্ছে লক করছে সব কিছু, তো কথা বলতে গেলে দেরি হয়ে যাবে। চলো ও বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি, আর এটা হচ্ছে আমাদের পাটিকাবাড়ি মোড়। এখানে কিন্তু দোকানপাট বাজার বসে। তো আমি গেছিলাম বাইরে সোনামাকে গাড়িতে রেখে, কারণ বাইরে তো খুব গরম। আমি তাই তোমার দাদাভাইকে বলেছি তুমি গাড়িতে এসি চালিয়ে সোনামাকে নিয়ে বসো, আমি কিছু কেনাকাটা করে নিয়ে আসি। তো এই যে আমি দুটো দোকানে গেছিলাম, সেখান থেকে কিছু জিনিস নিয়ে এসেছি। এবার আমরা যাব ও বাড়িতে। এটা বেবির জন্য মা, তুমি বুনুকে দিবা তো এটা? হ্যাঁ এটা বুনুকে দিবা। হ্যাঁ এই যে একটা বল তোমার আর একটা বনুর, আর এই যে এই ডলটা বেবিকে দিবা। হ্যাঁ চলো রাখো পিছনে। দই দই এটাকে নিয়েছো? একটু সোজা করে রাখতে হবে। কিন্তু ওটাই তো মুশকিল, এই তো থাকলো এখানটায়। সোজা করে রাখো, কাপটা সোজা করো। এই দেখো চপ খাচ্ছে, ব্যায়াম করছে, এক্সারসাইজ করছে বডি বানানোর জন্য, ফিটনেসের জন্য, আবার চপ খাচ্ছে। তো এখন তো আমরা কোথায় যাচ্ছি মা বলো তো? বেবির কাছে। হ্যাঁ বেবির কাছে যাচ্ছি। তো আমরা একটুখানি বাজারে দু একটা জিনিস কিনে নিলাম, আর সোনামা হচ্ছে এবার আমাদের এখানে তো মানে খেলনা তেমন মানে ছোটখাটো যেগুলো অ্যাভেলেবেল টুকটাক সবসময় চলে সেরকম জিনিস পাওয়া যায়, বাইরে হ্যাঙ্গিং থাকে। সোনামা বল দেখে পছন্দ করেছে, দিয়ে বলছে বল বল। তো আমি ভাবলাম চলো বল নিয়ে আসি। আর একটা ছোট্ট একটা কি ইয়েলো কালার, কার কার বল মা এখানে? এটাই তো মজার একটা জিনিস, এটা বলছে বেবির, হ্যাঁ আর একটা বলতে কি আর বলতে পারছে না, ওইটাও তো বলতে ও নিজেকেও বেবি বলে। এইটা কার বল মা? আর এইটা? হ্যাঁ দিদির, একটা আদর্শিনীর আর একটা হচ্ছে আহিরির, তাই তো? আমার। তোমার কোনটা আর বুনুর কোনটা? হ্যাঁ আচ্ছা চলো, তুমি দিবা তো বুনুকে গিয়ে? হ্যাঁ আচ্ছা, ও যেটা বুনুকে দেবে বলে ভেবেছে, ও ওইটাই বারবার বলছে যে ওইটা বুনুর, সেম সেম কিন্তু তবু। তো চলো আমরা যাই, গিয়ে একটা কাজ আছে সেটাকে কমপ্লিট করি, তারপরে তো একটুখানি আড্ডা একটু খাওয়া দাওয়া করে আমরা আবার ফিরছি। মানে সে পাঠিয়ে দিতে পারবে যে কারো কাছে। ও মাম্মা ওটা কে? দাদু। কে? দাদা। না না দাদা না, দাদু। কে ওটা? দাদু। হ্যাঁ দেখেছো, গাড়ির আওয়াজ পেয়ে দাদু চলে এসেছে। যাও 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 তাতে। ওই যে তুমি বল দিবা তো বেবিকে, বেবি কান্না করছে বসে আছে, যাও তাতে যাও বেবিকে। বাবাও যাবে, বাবা মা সবাই। তুই বল দিবি। কয়টা বেবি আছে এখানে? দুটো। কোনটা কোনটা? এইটা আর একটা? হ্যাঁ ড্রেস আর বেবিকে আদর করো। বুনুকে বুনু বলো, বলো তো বুনু বলো, একটু বুনু বলে ডাকো তো। দিদি কই তোমার? আহিরি উল্টে যাবে না তো? এই যে দেখো দুজনা খেলা করছে, বল দিচ্ছে নিচ্ছে, আবার পুতুল, আবার ওই বলটা। হ্যাঁ দাও দাও দাও।
হ্যাঁ দেখছো একই জিনিস, তাও দিদির হাতেরটাই পছন্দ। হ্যাঁ ওই তো ওই থাক থাক থাক, দাও দাও এটা। হ্যাঁ ওই দেখো বোতা, দেখেছো বুনু তোমার কোলে উঠবে। ওই যে ক্লিপ চোখে দেখছে, এই ক্লিপ ক্লিপ তুমি দিবা বুনুকে, দাও ক্লিপটা মাথার। ওর এখন ভয় হয়ে গেছে। এই কে রে, কে রে টুকি মারে দেখছো না? যে যার, তুই না ঘুম থেকে উঠে বললি মামা বাড়ি যাবো। এই 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 ওই দেখো ওর দিদির ঘাড়ে উঠবে এখন বুনু। তার মানে ইয়ে দুলনার প্রতি আর কি আদর্শ তোমার যেরকম দেওয়া হয় আমাদের তাই হবে। বেবি ছোট বাবা, হ্যাঁ বলে বলে ওই দেখো লজ্জা পেয়েছে, দাঁড়িয়ে পড়েছে নিজে নিজে। বেবি যাও যাও, জোর করে না, বুলিয়ে বুলিয়ে নাও, তাকাবে না তাকাবে না। ইচ্ছে করে নাটক করেছে, ও নাটক শিখে গেছে। কত লজ্জা, কত লজ্জা। আর কাউরে দেখে ওরকম করে না। পিছনে দেখে লজ্জা পাচ্ছ? না না কান্না করবে না, কিন্তু এমনি নাটক করছে, কান্না করবে না। না না কান্না করবে না, ইচ্ছে করে এরকম করে। কি লজ্জা বাবারে। কালো হয়েছে কিন্তু নাকি মানে ইয়ে জোর করে দেখাচ্ছি না তো যে আমি খুশি। ও হ্যাঁ, নো সাউন্ড। দেখি তো মুখ খুলবেই না, আসার পরের থেকে ওই কথাগুলো বলা ছাড়া একবারের জন্য মুখ খোলেনি। আর তোমরা আসার পরে তো টোটালি চলে যাবে তো, বাবা মার কাছে তো চলেই যাবে, আমার কাছে নিয়ে আসো দেখে আসে নাকি। এই দেখো আমি ভেবে এসেছি যে অল্প পরিমাণে খাবার খাবো, মানে আমি ডায়েট করছি। আর দাদা আমরা বলেছি যে আসবো, আর আগে ও কাছ থেকে আসার সময় ডিমের চপ নিয়ে এসছে, তারপরে আবার ঘুগনি নিয়ে এসছে। এইটা কি খাচ্ছ? রুটি কে দিয়েছে মা? দিদি, দিদুন। হ্যাঁ ও মা, মা ও মা, ও মা তাকাও, ও মামা এই ওইটা কে হয় তোমার বলো? ওই যে ওইটা পিছনেরটা কি হয়, কি বলে বলো তো? দেদুন, দিদুন, দিদুন। ওই দেখো বেবি খাবে। এই যে দেখো এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর এখানে আমি নিয়েছি রুটি আর তালের ক্ষীর, আর দাদা ঘুগনি কিনে এনেছিল বাইরের থেকে, আর সঙ্গে আমাদের জন্য ডিমের চপ, আর মা করেছিল ছোলার ডাল। দারুণ সুস্বাদু হয়েছিল, যেমন ভালো ছোলার ডালটা হয়েছিল, মাইটার মধ্যে আবার নারকেল কোড়া দিয়েছিল, আর তার সঙ্গে তালের ক্ষীরটা তো অসাধারণ অসাধারণ। ঘুগনিটাও ভালো ছিল, ঘুগনি দিয়ে রুটি খাওয়ার আলাদা টেস্ট, ছোলার ডাল দিয়ে আলাদা টেস্ট, তালের ক্ষীর দিয়ে আলাদা টেস্ট, সব কিছু আলাদা আলাদা করে দারুণ লেগেছে খাবার। আর এখানে এই গল্প করতে করতে খেয়ে নিচ্ছিলাম, বাবা খাচ্ছিল, তারপরে আমিও বসে পড়লাম, কারণ সবাই তো খেতে হবে। আর এই যে বাবার বাড়ি আসলাম, একটা কাজেই এসছি, তার সঙ্গে এই যে 2 ঘন্টার জন্য একটু খাওয়া দাওয়া গল্প। আগে আমি মানে সোনামা হওয়ার আগে যাও বা আমি এসে থেকেছি, সোনামা হওয়ার পরে আমার আর থাকাই হয় না এখানে। রাত 8টায় আসলাম আর 10টায় বাড়ি ফিরলাম, এই তো। এখন যাব বাড়ি, 9:40 বাজে। অনেক সময় আড্ডা হলো, গল্প হলো, হাসাহাসি, খেলাধুলা, যাই হোক বসে আড্ডাই মারলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগে। এবার হচ্ছে একটা যুদ্ধ করতে হবে আমাদের, সোনামাকে নিয়ে কি করে যাব।
ওর বাবা তুলে নিয়ে যাবে, খুব কাঁদে মেয়েটা যাওয়ার সময়। তো কি আর করবো, চলো তো যাই। জি মা আবার খাওয়া দাওয়া, সবার শেষে খাওয়া দাওয়া করে থালা বাসন সব ধুয়েই রাখলো। এই যে এগুলো সব মেজে টেজে রেখে দিল। তাহলে পরে সকালে তাড়াতাড়ি করে রান্না করতে হয়, যেহেতু দাদা কাজে যায় তাহলে পরে তাড়াতাড়ি করতে পারে। ওই জন্য মা প্রতিবারই দেখি বেশিরভাগ সময় রাত্রিবেলা সব বাসন কুসন মেজে রেখে দেয়। একদিকে ভালো, একটা চাপ কমে যায়। তো চলো সবাইকে এখন টাটা গুড নাইট বলে বাড়ি যাবো। মা চাল কুমড়ো ওইটা নিসাও, ব্যাগ থেকে বার করছাও, ওটা বার করে ব্যাগটা দিয়ে দাও। হ্যাঁ নাই মনে হয়, আমি জিজ্ঞাসা করলাম মা রে, বললো যে না ব্যাগ নাই মনে হয়। একটা আবার ছোট ব্যাগ আমার ঘরে ছিল, জানি না, যাই হোক আবার পরে। না বাবা বেবি গাড়ি চালাবে এখন। এই যে বেবি গাড়ি চালাচ্ছে, আর বেবি দিদি বসে থাকবে আর বেবি গাড়ি চালাবে, ঠিক আছে? হবে তো? দাঁড়াও বাবা, গাড়িটা ঘুরিয়ে নিয়ে খাবে। ও গাড়িটা তাহলে একটু ঘুরিয়ে দাও। আরে ওই তো সবাই যাবে। বসো 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 বসো। হ্যাঁ তো বসছে। দাঁড়াও, আমার দাও তো গেটটা, দাও তো, খেলা দাও তো।